আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো ইউজিং ম্যাক্রো ইন আ ওয়ার্কশিট, অর্থাৎ একটি ওয়ার্কশিটের মধ্যে ম্যাক্রোর কি ব্যবহার। তো একটি ওয়ার্কশিটে ম্যাক্রোর ব্যবহার জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে ম্যাক্রো কি। ম্যাক্রো হলো এমন একটি ফাংশন বা এমন একটি পদ্ধতি যেটা একটা কাজকে ও রেকর্ডিং করে রাখে। সাপোজ তুমি ধরো এক্সেলে একটা কাজ করছো, তাহলে সেই কাজটাকে ওই ফাংশনটা ম্যাক্রো নামক ফাংশনটা কি করে না রেকর্ড করে রাখে, এবং তোমার প্রয়োজনে সেই ম্যাক্রোটিকে তুমি তার নাম ধরে বা একটা সুইচ কিবোর্ডের একটা সুইচ টেপার মাধ্যমে তুমি ওই বড় কাজটাকে একটা এক্সেল শিটের মধ্যে নিয়ে চলে আসতে পারো। একদম চুটকি মেরে একটা বড় কাজ, মানে এটা একরকম একটা জাদুকরী পদ্ধতি বলতে পারো। ইট ইজ আ ম্যাজিক টুল ইন এক্সেল। যেমন তোমরা সিনেমাতে দেখে থাকো না, যে এরকম হাতের তালি মারলো, একটা দরজা, পাহাড়ের একটা গুহার মধ্যে একটা দরজা খুলে গেল, কিন্তু এমনিতে খুব কঠিন ওটা খুলে, ঠিক আছে, কিন্তু হাতের তালু দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুলে যাচ্ছে, মানে একটা জাদু। সেই রকম জাদুকরী টুল কিন্তু এটা। তুমি একটা বড় কাজকে তুমি একটা কিবোর্ডের কি টেপার মাধ্যমে ওই কাজটা সঙ্গে সঙ্গে চলে আসবে। এটা কিন্তু একটা খুব সুন্দর মজার জিনিস। এটা যদি মন দিয়ে শোনো, আমার মনে হয় এটা তোমাদের খুব ইন্টারেস্টিং হবে, খুব ভালো লাগবে। উদাহরণস্বরূপ আর একটা বলা যেতে পারে যে এই যে তোমার ম্যাক্রো ফাংশন, একে একটা কাজ যদি তুমি শিখিয়ে দাও, এটা যদি তুমি একটা মানুষের সঙ্গে তুলনা করো, ধরো তোমাদের বাড়িতে তোমরা দুই ভাই, একজনের নাম রাম, একজনের নাম শ্যাম। এবার তোমার বাবা তোমাদের দুজনকেই শিখিয়ে রেখেছে যে সকাল 8টা বাজবে, আমি রাম বলে ডাকবো, তোমার কাজ হবে থলেটা নিয়ে বাজার করতে যাওয়া। আর সকাল 9টার সময় শ্যাম বলে ডাকবো, শ্যামের কাজ হবে গোটা বাড়িটা মুছে দেওয়া। এই কাজটি কিন্তু তোমার বাবা তোমাদের দুই ভাইকে শিখিয়ে রেখেছেন। যখনই 8টা বাজে রাম বলে যেই ডাকে, আর কিন্তু বলে না যে কি করতে হবে, তুমি কি করছো, অটোমেটিক থলেটা নিয়ে চলে যাচ্ছে। তোমার ভাইকে যখন ডাকছে 9টার সময়, ও কি করছে, ও 9টার সময় যেই শ্যাম বলে ডাকছে, ও আমরা গোটা বাড়িটা মুছতে লাগছে। তাহলে আমি যদি হঠাৎ করে তোমার বাড়িতে যাই, মনে হবে যে এটা কি করে সম্ভব, ওর নাম ধরে ডাকলো, এবার চলে গেল। এইটাই হচ্ছে জাদুকারী টুল, যে আমি এক্সেলে যখন একটা কাজ করব, সেই কাজটাকে আমি এক্সেলকে শিখিয়ে রেখেছি, রেকর্ড করে রেখেছি। আমার যখন প্রয়োজন হবে একটা বড় কাজ, সেই কাজটা আমি একটা মাত্র সুইচ টিপে তাকে ডেকে নেব, সে ও এসে সঙ্গে সঙ্গে ওই কাজটা, বড় কাজটা ও করে দিয়ে চলে যাবে। যে কাজগুলি মনে রাখবে, যে কাজগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন করতে হয়, সেই কাজগুলোই কিন্তু আমরা ম্যাক্রোর আকারে সেভ করে রাখবো, যাতে আমার সময়ের সাশ্রয়টা, মানে যে কাজটা প্রতিদিন করতে হয়, একই কাজ প্রতিদিন করতে হচ্ছে, তাহলে সেইটা একই কাজ প্রতিদিন করার থেকে আমি যদি সেই কাজটাকে একটা কাউকে দায়িত্ব দিয়ে দিই, যে তোমাকে নাম ধরে ডাকলে তুমি এই কাজটা করে দেবে, তাহলে নিশ্চয়ই আমার সুবিধা হবে এবং আমার টাইমটাও বেঁচে যাবে। তো এই হলো ম্যাক্রো। চলো এবার দেখে নেওয়া যাক যে একটা ম্যাক্রোকে কিভাবে রেকর্ড করা যায়। এটা আমি তোমাদের ল্যাপটপে দেখিয়ে দেবো। পাশে দেখো একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একটু দেখে নাও। ধরে নাও তুমি চাইছো যে একটা এক্সেল শিটে বা একটা এক্সেল ওয়ার্কবুকে তুমি একটা কিবোর্ডে সুইচ টিপবে, ওই সেলের মধ্যে লেখা চলে আসবে হাই দিয়ে তোমার নাম দিয়ে, হয়তো লেখা থাকবে যে
হাই রাম, ওয়েলকাম টু ম্যাক্রো ওয়ার্ল্ড। তুমি একটা কিতে, শুধুমাত্র কিবোর্ডে একটা কিতে হাত দেবে, সঙ্গে সঙ্গে তোমার এক্সেলে যে সিট আছে সেটাতে লিখে চলে আসবে যে হাই রাকেশ, হাই প্রীতম, হাই বিদ্যুৎ, ওয়েলকাম টু ম্যাক্রো ওয়ার্ল্ড, এই লেখাটা চলে আসবে। শুধু যে ওইটাই আসবে না, তুমি তোমার মতো করে তুমি হয়তো এমন একটা কিছু জাদুকরী জিনিস তৈরি করেছো যে কিবোর্ডে তুমি যে কোনো একটা সুইচে হাত দিলে তুমি একটা মেসেজ ওয়েলকাম বলে মেসেজ চলে এলো। ঠিক আছে, এইটা আমরা একটা করা দেখব। আর একটা উদাহরণ দেখব যে ধরে নাও তুমি চাইছো যে এক্সেলের গোটা একটা এক্সেল সিটে বা গোটা একটা এক্সেলের ওয়ার্কবুকে আমি যে কোনো সেলে, ওপর নিচে যে কোনো সেলে আমি দুটো নাম্বার দেবো এবং থার্ড নাম্বার সেলে গিয়ে আমি একটা কিবোর্ডে সুইচ টিপবো, সঙ্গে সঙ্গে তাদের অ্যাডিশন হয়ে যাবে। কি জিনিসটা ভালো হবে না? মজার তো। যে কোনো সেলে একটা এক্সেলে ধরো প্রচুর সেল থাকে, তোমরা দেখেছো তো, যে কোনো পরপর দুটো সেলে তুমি দুটো নাম্বার দিয়ে দিলে, সে যে কোনো নাম্বার, তৃতীয় নাম্বার সেলে এসে তুমি একটা কিবোর্ডে সুইচ টিপে সঙ্গে সঙ্গে তাদের যোগফল হয়ে যাবে। এই উদাহরণটা একবার দেখবো। তাহলে দেখো এখানে একটা, এটা একটু জুম করে দেখাও, একটু কাছে এসে এটা দেখাও, দেখে নাও যে এইটা কিন্তু একটা এক্সেল শিট, একটা ওয়ার্কশিট, ছোট্ট মতো একটা এ করা আছে, যেখানে দেখো ABCDEFG 1 2 3 4 5 6 7টা কলাম এবং 7টা রো একটা এক্সেল শিট। আমি ছোট্ট এক্সাম্পলের মতো এখানে দেখিয়েছি। এখানে দেখো B2 ঘরে 50 লেখা আছে, আর B3 ঘরেও 50 লেখা আছে, এবং B4 ঘরে দেখো লেখা আছে B4:2, বা এটা আমি যদি প্লাস করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো B2 প্লাস B3, অর্থাৎ B2 আর B3 যোগফলটা এই B4-এ দেখানো হয়েছে। এইটা আমি ম্যাক্রোর মধ্যে রেকর্ড করে রাখবো, রেকর্ড করে তার একটা নাম দেবো এবং একটা কি আমি ফিট করে রাখবো। আমি কিন্তু কিভাবে এই জাদুকরী পদ্ধতি তৈরি করা হয় সেটা কিন্তু দেখাচ্ছি, এটা একটু ভালো করে দেখে নাও। এই ঘরে একটা নাম্বার, এই ঘরে একটা নাম্বার দিয়ে এই ঘরের নাম্বারে এই সেল নাম্বারে আমি কার্সার রেখে যে একটা সুইচ টিপবো কিবোর্ডের সঙ্গে সঙ্গে এই দুটোর যোগফল হয়ে যাবে। এবার এটা যখন আমি করে নেবো তখন তুমি যে কোনো ঘরে, এটা যখন হয়ে যাবে তখন তুমি যে কোনো ঘরে, ধরো এখানে তুমি 20 রেখেছো, এখানে তুমি 25 রেখেছো, তাহলে এইখানে কার্সার রেখে তুমি যে একটা সুইচ টিপবে এটা যোগফল কিন্তু 45 অটোমেটিক চলে আসবে। ভালো করে বুঝতে পেরেছো? যে কোনো সেটে এগুলোকে তুমি ডিলিট করে দাও, ম্যাক্রোটা রেকর্ড করার পর এগুলো আমি সব ডিলিট করে দেবো, এগুলো আর কিচ্ছু থাকবে না, এগুলো আর কিচ্ছু থাকবে না। অথচ আমি যে কোনো পরপর দুটো সেলে নাম্বার দিয়ে থার্ড নাম্বার সেলে যে একটা সুইচ টিপবো সঙ্গে সঙ্গে ওদের যোগ হয়ে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক যে এই সুন্দর জিনিসটা কিভাবে করা যায়। এদিকে নিয়ে এসো, একদম এই ডেস্কটপের উপরে রাখবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা এক্সেল ফাইল খুলে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা এক্সেল ফাইল খোলা আছে। আচ্ছা, এটা খুলেই নি, দেখে নাও, এটা একটা এক্সেল ফাইল। আচ্ছা, সাধারণত আমাকে ম্যাক্রোটা নিতে গেলে আমাকে কিন্তু ভিউ ট্যাবে যেতে হবে। দেখো ভিউ দিয়ে এখানে ম্যাক্রো অপশনটা আছে। আবার অনেক সময় কি হয় ম্যাক্রোটা ডেভেলপার ট্যাবের মধ্যে কিন্তু ম্যাক্রোর পুরো ডিটেলসটা থাকে। তো ওই ডেভেলপার ট্যাবটা দেখো এখানে আমাদের এই যে রিবন আছে, হোম ইনসার্ট, একটু দেখে নাও, হোম ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা রিভিউ, ভিউ।
দেখো ভিউর মধ্যে ম্যাক্রো আছে একদম লাস্টে, কিন্তু ম্যাক্রোর যে সব কাজগুলো একটা ট্যাব থেকে হয়, সেই ট্যাবটার নাম হচ্ছে ডেভেলপার ট্যাব। সেই ট্যাবটা দেখে নাও এখানে কিন্তু নেই। তাহলে এই ট্যাবটাকে যদি আমাদেরকে আনতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে মাইক্রোসফট অফিস বটন দেখতে পাচ্ছ, মাইক্রোসফট অফিস বটনে আমাদেরকে কি করতে হবে? ক্লিক করতে হবে। মাইক্রোসফট অফিস বটনে ক্লিক করে একদম নিচের দিকে, ডান দিকে নিচে চলে এসো। দেখো এখানে এক্সেল অপশন বলে একটা ঘর আছে, এই জায়গাটায় ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো পপুলার সেকশনে দেখো এই যে 3 নাম্বার ঘরে দেখো একটা আছে শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন। শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন, এই জায়গাটা তোমাকে চেক করতে হবে। চেক করে দিলাম। চেক করে আমাকে কি করতে হবে? এই যে নিচে ওকে বটন আছে, এই ওকে বটনে ক্লিক করে দিতে হবে। এইবার তোমরা দেখে নাও যে এই যে রিবন যেটা দেখতে পাচ্ছ হোম ইনসার্ট বলে, এই রিবনে দেখো ডেভেলপার ট্যাবটা কিন্তু চলে এসছে। ওকে, তাহলে আমাদের যেটা দুটো উদাহরণ ছিল, একটা হচ্ছে যে আমরা যে কোনো দুটো ঘরে নাম্বার দেবো এবং সেই দুটো ঘরে তৃতীয় নম্বর ঘরে যোগফল হবে এবং সেই যোগফলটা যে কোনো এক্সেলের যে কোনো ঘরে সেই যোগফলটা কিন্তু দেখা যাবে। আর একটা কি উদাহরণ ছিল যে না, আমি এক্সেলের মধ্যে যে কোনো সেলে আমি একটা সুইচ টিপবো, সেখানে আমার নিজের লেখার মতো ইচ্ছা মতো আমি যেটা লিখে রাখবো সেই লেখাটা উঠে যাবে। চলো দেখে নেওয়া যাক প্রথম উদাহরণটা। তাহলে এইখানে ধরো তুমি লিখে রাখছো যে হাই দিয়ে একটা তুমি লিখে রাখবে মেসেজ, সেটা কি লিখছি দেখে নাও একবার। এই যে, তাহলে আমাকে ম্যাক্রো স্টার্ট করতে গেলে কি করতে হবে? ভিউ ট্যাবে বা ডেভেলপার ট্যাব, দু জায়গাতেই কিন্তু ম্যাক্রো পাবে। এই যে ডেভেলপার ট্যাবে তুমি ম্যাক্রো পাচ্ছ, এই যে রেকর্ড ম্যাক্রো ডাইরেক্ট, আর ভিউ ট্যাবের মধ্যেও তুমি ম্যাক্রো অপশনটা পাবে একদম লাস্টে, এই যে রেকর্ড ম্যাক্রো। এই যে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করো, দিয়ে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পর দেখো এখানে একটা ম্যাক্রোর নাম চাইছে, যে নামে তুমি ম্যাক্রোটা ডাকবে ওর তো একটা নাম দিতে হবে। ধরো তুমি এখানে কিছু একটা নাম দিয়ে দাও, যে মেসেজ MSG, ঠিক আছে। আর এইটা হচ্ছে জাদুকারি সুইচ, যে সুইচটা তুমি টিপবে আর সঙ্গে সঙ্গে ওই কাজটা হবে, সেইটা কিন্তু তোমাকে যে কোনো একটা লেটার দিতে হবে। আমি ধরো দিলাম Ctrl+Shift+N, বা Ctrl+N দিলাম, দেখে নাও Ctrl+N দিয়েছি, ঠিক আছে, বা Ctrl+M দিয়ে দাও, মেসেজ আসবে, ঠিক আছে। এইবার তুমি কাজ শুরু করে দাও। দেখো এখানে ওয়ার্কবুক, মানে তুমি যে ম্যাক্রোটা চালাচ্ছ সেইটা কি সমস্ত দিস ওয়ার্কবুকের মধ্যে সীমাবদ্ধ, না পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকের মধ্যে সীমাবদ্ধ? আমি এই ওয়ার্কবুকেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ওয়ার্কবুকে যদি দিই তাহলে এখানে ওকে করে দেবো। এইবার তুমি এই ঘরটায় চলে যাও, এই ঘরটায় তুমি সেই মেসেজটা লিখে দাও। ধরো লিখছো যে হাই, আই অ্যাম রাকেশ, ওয়েলকাম টু ম্যাক্রো ওয়ার্ল্ড। দেখেছো এই মেসেজটা কিন্তু আমি লিখলাম, মেসেজটা লেখা আমার কমপ্লিট। এইবার আমরা কি করব? বাইরে ক্লিক করে আমরা এই ম্যাক্রোতে যাব, আবার এই ম্যাক্রো অপশানে যাব, ড্রপডাউন বক্সে গিয়ে স্টপ ম্যাক্রো অথবা ডেভেলপার ট্যাবে গিয়েও আমরা স্টপ ম্যাক্রো পাবো। তাহলে ম্যাক্রোটা আমরা স্টপ করে দিই, বাস আমাদের কাজ কিন্তু ফিনিশ, আর আমাদের কোনো কাজ এখানে নেই। এবার আমরা কি করব? এটাকে তোমরা ইচ্ছা করলে ডিলিট করেও দিতে পারো, ডিলিট করে দিলাম, কিছুই নেই আর। এইবার দেখো যে কোনো সিটে আমি কি করছি, কিবোর্ডে Ctrl+N, দেখে নাও Ctrl+N, সরি,
দেখে নাও, হাই আই এম রাকেশ, ওয়েলকাম টু ম্যাক্রো ওয়ার্ল্ড। এটাকে আর একবার আমরা করে দেখে নিই। ভিউ ম্যাক্রোতে যাও, এটাকে ডিলিট করে দাও, এটাকে ডিলিট করে দাও। আর একটা আমরা বলেছিলাম হাই বলে দেখব, সেটাও দেখতে পারো। এখানে চলে যাও, ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো, ম্যাক্রো টুর নাম থাক ওটা, এটা দিয়ে দাও শিফট কন্ট্রোল এ, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এটা দিয়ে দিলাম, ধরো এটাও এম দিয়ে দিলাম, ঠিক আছে, শিফট কন্ট্রোল এম। এবার আমরা ম্যাক্রো কাজ আবার শুরু করে দিই। হাই ওয়েলকাম টু এমএসসি আরও ম্যাক্রো, ঠিক আছে। এবার তোমরা কি করবে, ম্যাক্রোতে যাও, ম্যাক্রোতে গিয়ে রেকর্ডিংটা স্টপ করে দাও, স্টপ করে এটাকে তোমরা ডিলিট করে দাও। এবার দেখো আমি কিবোর্ডে আবার প্রেস করছি, জাদুকারি সুইচ, কন্ট্রোল শিফট, কিবোর্ডটা একবার দেখাও, শিফট কন্ট্রোল এম। দেখছো মেসেজটা দেখাচ্ছে, দেখেছো? যে কোনো জায়গায় তুমি ক্লিক করবে, যে কোনো জায়গায়। আবার তুমি কোনো একটা ঘরে ক্লিক করো, এখানে ক্লিক করো, দেখো শিফট কন্ট্রোল এম, দেখো এখানেও চলে এসেছি, হাই ওয়েলকাম টু ম্যাক্রো। তুমি যে কোনো জায়গায়, তুমি যদি পাশের ওয়ার্কশিটেও করো, এটা ধরো পাশের ওয়ার্কশিট, দেখো সিট টুতেও আমি কি করলাম, শিফট কন্ট্রোল এম, দেখো চলে এসেছি, ঠিক আছে। তাহলে এই গেল একটা সুন্দর উদাহরণ যে আমরা একটা ম্যাক্রো সেভ করে রাখলাম এবং সেখানে কিছু লিখে রাখলাম, এবং আমরা সেই সিটের মধ্যে যে কোনো জায়গায় আমরা যখন সেই জাদুকরি সুইচটা টিপছি বা তখন সঙ্গে সঙ্গে কিন্তু সেই মেসেজটা চলে আসছে। আচ্ছা, আমরা দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা দেখব। আমরা কি বলেছিলাম না, দুটো সেলে দুটো নাম্বার থাকবে। আমরা কি সেল বলেছিলাম, যে কোনো সেল হতে পারে। আমরা উদাহরণে দেখিয়েছিলাম B2, ঠিক আছে। আমরা B2ই দেখে নিই। দেখো এইটা হচ্ছে B2 ঘর, এটা হচ্ছে B3 ঘর, আর এইটা হচ্ছে B4 ঘর। তাহলে দেখো B2 ঘরে আমি একটা নাম্বার রাখলাম 45, আর B3 ঘরে নাম্বার রাখলাম কত না 55, ঠিক আছে। এইবার আমরা চলে যাব ম্যাক্রো রেকর্ডিংয়ে। তাহলে এতদূর আমার করা থাকলো। এবার চলে যাও ডেভেলপার ট্যাব থেকে একবার করে দেখে নিই। ডেভেলপার ট্যাবে গিয়ে আমরা কি করব, এই যে রেকর্ড ম্যাক্রো। এবার রেকর্ড ম্যাক্রো, ওখানে আমরা নাম দেবো, ধরো তুমি অ্যাড করছো, তাহলে অ্যাড বলে একটা কিছু দিলে, আর এখানে তুমি কন্ট্রোল শিফট প্লাস সাম করছো, তাহলে এস দিয়ে দাও বা এ দিয়ে দাও, অ্যাড হলো। তাহলে কন্ট্রোল শিফট প্লাস এ, এই সুইচটা টিপলেই কিন্তু কাজটা শুরু হবে। তাহলে ওকে করে দিলাম। আচ্ছা, এবার চলে এসো এখানে, আমরা এখানে ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দিয়ে সাম ফাংশন ইউজ করব, সাম ফাংশন ইউজ করে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে এই সেলটা প্লাস এই সেলটা, ব্র্যাকেট ক্লোজ করলাম, ওকে। এবার আমরা এন্টার দেবো। দেখো এখানে 100 হয়ে গেল, 45 প্লাস 45 55 100 হয়ে গেল, ঠিক আছে। এইবার চলে এসো তুমি ডেভেলপার ট্যাবে আবার স্টপ রেকর্ডিং করে দাও। এই যে স্টপ রেকর্ডিং, আমার রেকর্ডিং বন্ধ হয়ে গেল। এইবার আমরা এর কাজটা দেখে নেব। ধরো এই সেলটায় তুমি করেছো, এবার তুমি এই পাশের একটা সেলে চলে এসো, এই নিচের দিকে চলে এসো, এইখানে তুমি দুটো নাম্বার দাও, ধরো 10 আর নিচের ঘরে 5, দেখেছো নিচের ঘরে 5। তাহলে এই যে নিচে দেখো, আমি এবার কিবোর্ডের সুইচটা টিপছি, ভালো করে ফলো করো, কন্ট্রোল শিফট কি দিয়েছিলাম, এ দিয়েছিলাম তো, এ দেখে নাও, দেখেছো 15 হয়ে গেল। তাহলে এইটাই হলো তোমাদের কিন্তু জাদুকরি পদ্ধতি, যে আমরা
একটা সুইচের মাধ্যমে কিন্তু যোগ করে ফেলছি। তুমি অন্য সেলের মধ্যেও দেখতে পারো, তুমি অন্য সিটে চলে যাও, সিট থ্রি দেখো, সিট থ্রিতে যাচ্ছি, সিট থ্রিতে যাও, সিট থ্রিতে যে কোনো ঘরে এই 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 ডান দিকে একবার দেখে নাও, এই আর এখানে দুটো নাম্বার রাখো, একটা রাখলাম ধরো 40 আর একটা রাখলাম ধরো 10, ঠিক আছে। চলে এসো নিচের ঘরে, নিচের ঘরে গিয়ে তুমি যেই দেখো কন্ট্রোল শিফট এ, দেখে নাও, এটা টিপে দিলাম, এবার দেখে নাও রেজাল্টটা 40 আর 10-এ 50। তাহলে বুঝতে পেরেছো যে এইটা হচ্ছে রেকর্ড, কিভাবে একটা ম্যাক্রো রেকর্ড করব এবং সেই ম্যাক্রোটাকে কিভাবে আমরা রান করাবো, ঠিক আছে। এটা কিন্তু খুব মজার জিনিস। তাহলে চলে এসো বোর্ডে। তাহলে বোর্ডে আমরা কি কি দেখেছিলাম, কি উদাহরণটা দেখেছিলাম, যে দুটো সংখ্যার যোগফল একটা সুইচের মাধ্যমে আমরা করছি এবং একটা মেসেজ। তাহলে এটা গেল হোয়াট ইজ ম্যাক্রো, এক্সপ্লেন, এক্সাম্পলটাও তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। রেকর্ড কিভাবে ম্যাক্রো রেকর্ড করব সেটাও তোমরা দেখতে পেলে, যে আমরা ভিউ ট্যাবের মধ্যে একদম ডান দিকে যে দেখবে সেকশন আছে, যে ম্যাক্রো সেকশন, সেখানে একটা ড্রপ ডাউন লিস্ট আছে, ড্রপ ডাউন লিস্টে দেখবে, ক্লিক করবে, দেখবে রেকর্ড ম্যাক্রো অপশন থাকবে। আমি রেকর্ড ম্যাক্রো অপশন চালু করে দিয়ে ম্যাক্রোটাকে রেকর্ড করব এবং ম্যাক্রোটা রেকর্ড হয়ে যাওয়ার পর আমি ম্যাক্রোটাকে স্টপ করে দেবো, দিয়ে আমি সেই কাজগুলো অ্যাপ্লাই করে দেখে নেব। তাহলে হাউ টু রেকর্ড ম্যাক্রো এবং কিভাবে অ্যাপ্লাই করবো, ম্যাক্রোটাকে রান করাবো, সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। ডেভেলপার ট্যাব কিভাবে আনতে হয় আবার বলে দিচ্ছি, মাইক্রোসফট অফিস বটন, মাইক্রোসফট অফিস বটন থেকে এক্সেল অপশন, এক্সেল অপশনে গিয়ে পপুলার সেকশন, পপুলার সেকশনে গিয়ে ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন, ওই বটনটা চেক করে দিলেই কিন্তু ডেভেলপার ট্যাবটা চলে আসবে, ঠিক আছে। তাহলে ম্যাক্রো কি, ম্যাক্রোর কি ব্যবহার এবং ম্যাক্রোর কি উদাহরণ, এই কটা জিনিস আমরা দেখলাম। আর কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে ম্যাক্রোর যে নামটা সেইটা কিন্তু সব সময় আমাদেরকে লেটারে যেতে হবে, আমরা কিন্তু ওখানে কোনো রকম কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু ইউজ করতে পারবো না। এবং আরেকটা জিনিস মনে রাখবে, ম্যাক্রো কিন্তু কখনোই বোল্ড, ইটালিক যে এগুলো তোমার অপশনগুলো আছে বা তুমি কোনো একটা লেখার ফরম্যাট করে রেখেছো, সেইগুলো কিন্তু ও রেকর্ড করে না, ও শুধুমাত্র ক্যালকুলেশন পার্টটা রেকর্ড করে, ও কিন্তু বাকি কোনো জিনিস ওখানে কিন্তু রেকর্ড করবে না। এই জিনিসগুলো মনে রাখবে। এছাড়াও আমি তোমাদেরকে একটা নোটও শেয়ার করে দেবো, আমার নোটও বানানো আছে, তাহলে আশা করা যায় অসুবিধা হবে না। তাহলে পরের দিন যেটা শিখবো সেটা হচ্ছে ইউজ ম্যাক্রো অ্যাজ আ ফাংশন, মানে একটা ম্যাক্রো কিভাবে ফাংশন হিসাবে কাজ করে সেই জিনিসটা পরের দিন তোমাদেরকে, আগামীকাল এই ক্লাসটা তোমাদেরকে করাবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।